আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই যে গ্রামের নাম হচ্ছে বক্সনগর। এই যে দেখছেন আমার পিছনে জমিটা, এখানে আছে 30% একটু বেশি জায়গা। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। ভিডিওটা আপনারা অনেকে টেনে টেনে দেখেন, স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দিয়ে অনেক কিছু জানতে চান, তথ্য জানতে চান। তো আমি তাদের উদ্দেশ্য বলবো, দেখেন আমি এই প্রচণ্ড গরমে রোদ্রে যদি এসে ঢাকা থেকে এসে যদি আমি এই এলাকাতে ভিডিও করতে পারি, একটা দিন নষ্ট করতে পারি, গাড়ি ভাড়া খরচ করতে পারি এসে, তারপরে আপনারা ঘরে বসে যদি আপনারা 5-6 মিনিটের একটা ভিডিও দেখেন। আগে ভিডিওগুলো করতাম আমি 15-20 মিনিটের, এখন কিন্তু 10 মিনিটের নিচে ভিডিওগুলো করি আপনাদের অনুরোধে, আপনাদের রিকোয়েস্টে। তো আপনারা ঘরে বসে কেন এইটুকু দেখার ধৈর্য থাকে না আমি বুঝি না। ভিডিওর ভিতরে তথ্য দেয়া থাকে, কিভাবে আসবেন, কোথায় আসবেন, কতটুকু পরিমাণ, দাম কত। তো আপনারা এগুলো দেখার আপনাদের ধৈর্য কুলায় না কেন বুঝি না। এই যে দেখছেন এই গ্রামটা ঠিক নামায়, এই গ্রামে কিন্তু এই যে এরকম বাড়িঘর 5-6 লাখ টাকা, 4 লাখ টাকা শতাংশ রাস্তার সাথে। এই যে দেখছেন এই রাস্তাটা থেকে একটু নামায় একদম সোজা, কিন্তু এই আইলটা সোজা চলে গেছে এই আইলটা। এখানে যদি আপনারা আসেন, এখানে আসতে হলে আপনাদেরকে গুলিস্থান থেকে অথবা যাত্রাবাড়ি থেকে, যেখান থেকেই আসেন, গুলিস্থান থেকে আপনারা নবগলি বাসে উঠবেন। নবগলি বাসে 60-70 টাকা নেবে, বলবেন বক্সনগর নামবো। বক্সনগরের এই নামার জমিগুলো এইগুলো বক্সনগর। এখানে কিন্তু দ্বিতীয় কোনো নাম হয় না। আপনারা ফোন দিয়ে আবার জিজ্ঞেস করবেন কিভাবে যাব। আপনারা ঘরে বসে থেকে তো আপনারা কিভাবে যাবেন বললে হবে না, আপনাদেরকে অবশ্যই গুলিস্তান আসতে হবে। গুলিস্তানে এসে গাড়িতে উঠতে হবে, তারপরে বক্সনগর এসে আপনারা এই ট্রাকের নামার জমিগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের যাদের প্রয়োজন। তো এই যে দেখছেন এই আইলটাই কিন্তু একদম সোজা চলে গেছে। দুইটা প্লট পরেই কিন্তু জমিগুলো। এখানে কিন্তু কারেন্ট আছে, যে দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি। চাইলে আপনারা এখনই এসে বাড়িঘর করতে পারবেন, যেমন ওই যে একটা বাড়ি করছে না, ওই রকম আপনারাও করতে পারবেন। ওইটা কিন্তু চকের মাঝখানে। অনেকেই অনুরোধ করেন যে ভাই ভিডিওগুলো একটু ছোট করার, তো অনেক ছোট করি এখন। এই যে দেখছেন বাড়িঘরগুলো, এই যে দেখছেন এই বাড়িটা কিন্তু নতুন করেছে, যে বাড়িটা করছে। তারপর এই যে একটা বাড়ি করছে, এগুলো কিন্তু বাইরে থেকে এসে এখানে বাড়ি করছে, এই এলাকার লোক না। এগুলো বাইরে থেকে এসে, যেমন বাইরের থেকে অন্য জেলা থেকে এসে এখানে বাড়ি করছে। রাস্তা নাই, কিন্তু ওনাদের কিন্তু রাস্তা নাই। অনেকেই বলেন যে ভাই রাস্তা না থাকলে কেমনে যাব। তো ওনাদের উদ্দেশ্য বলছি যে এরকম বাড়ি করলে আপনারা হেলিকপ্টার কিনে, ক্ষেতের মধ্যে যদি কম দামি জায়গা কিনে বাড়ি করে থাকতে চান, তাহলে হেলিকপ্টার নিয়ে আসতে হবে। আপনাদের যখন বলে বোঝাতে পারি না, এই যে এইগুলাই একসময় রাস্তা হয়। আর বাংলাদেশের যতটা বাড়িঘর হয়েছে, বাংলাদেশের মধ্যে যতটা বাড়িঘর হয়েছে, সবই কিন্তু এরকম ধান ক্ষেত ভরাট করেই বাড়িঘর হয়েছে। তো এই যে দেখছেন এই জমিটা, এখানে আছে 30% একটু উপরে, 30-35% মতো এখানে এই যে জমিটা আছে। পুরোটা ধান হয়েছে, বেশ ভালো ধান হয়েছে এখানে। অনেক মানুষ আপনারা বলেন যে খামার করার জন্য, গরুর খামার, মুরগির খামার করার জন্য এটা নিতে পারেন এইখানে, অথবা কিনেও ফেলে রাখতে পারেন। এখানে আসলে যে আমার মাধ্যমে আসতে হবে এমন কোনো কথা না। আপনারা আসবেন, এসে আপনারা এলাকার বড় কাটোরকার থাকে, লোকজন থাকে, তাদের মাধ্যমে আপনারা খোঁজ খবর নিয়ে কিনতে পারেন। যাদের কাছে সন্ধান আছে তারা তো দিবেই, যাদের কাছে নাই তারা তো আর দিতে পারবে না। এই যে দেখছেন এটা কিন্তু হালতটা কিন্তু চওড়া। এগুলোই কিন্তু এক সময় রাস্তা হয়, দেখছেন। এখানে যার যতটুকু লাগে, যদি পুরোটা চান পুরোটা নিতে পারবেন, আর যদি বলেন যে না এখান থেকে আমাকে 5-10% করে দেন, নিতে পারবেন। কারেন্ট কিন্তু আছে এখানে,
এখনই চাইলে বাড়িঘরও করতে পারবেন, আবার কারেন্টও আনতে পারবেন, খামার করতে পারবেন। তো দেখছিলেন অনেকে ছোট ছোট করতে চান, করতে বলেন ভিডিও, তো তারপরও এত ছোট করলে তো আপনারা বুঝতে পারবেন না। ওই যে দেখছেন বাড়িগুলো করছে, এই বাড়িগুলো করার জন্য এইখানে একটু দাম বেশি আর কি এই বাড়িগুলোর জন্য। আর একটু যদি আপনারা নামায় চলে যান তাহলে 25-30 হাজার টাকা, 35,000, 40,000 টাকায় নামার জমি কিনতে পারবেন। পুরান ঢাকা থেকে অনেকেই এখানে এসেছেন, কামরাঙ্গীচর থেকে, তারপরে যাত্রাবাড়ি থেকে, এদিকের অনেক মানুষ এইখানে জায়গা কিনে রেখেছে। আপনারাও চাইলে কিনে রাখতে পারেন। একটা জমি কিনলেও তো 2-4 বছর এমনি সেমনি চলে যায়। তো আপনারা এসে এখানে দেখে নিতে পারেন। এলাকাটা খুবই ভালো, ভদ্র একটা এলাকা, পরিবেশ। এখানে যদি আপনারা জমিটা নেন তাহলে শতাংশ পড়বে 50,000 টাকা শতাংশ, 50,000 টাকা প্রতি শতাংশ মূল্য পড়বে। আর যদি একটু নামায় যান তাহলে 25, 30, 35 এইরকম করে পড়বে শতাংশ। এখানে কিন্তু চাইলে আপনারা এখনই এসে বাড়িঘর করা যাবে, দেখছেন, আর কিনে রাখতে পারেন এখনই। আপনারা কিন্তু ঘরে বসে থেকে জমি কিনতে পারবেন না। জমি কিনতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে বাইরে এলাকায় আসতে হবে, যে এলাকাগুলো বলা থাকে নাম। আর অনেক ভাইরা ধৈর্য কম, বলেন যে ভাই ছোট ভিডিও করেন। দেখেন অনেকেই তো ছোট ছোট ভিডিও ছাড়ে, নাম থাকে না, ঠিকানা থাকে না, মোবাইল নাম্বার দেওয়া থাকে না। তো সেই রকম যদি ভিডিও করি তাহলে তো আপনারা কোনো উপকৃত হবেন না। আর এখানে আসতে হলে কিন্তু আমাকেই যে নিয়ে আসতে হবে এমন কোনো কথা না। আপনারা আসবেন, আমি কয়জনের সাথে আসব, আপনারা আসবেন, নিজে আসবেন, এসে দেখবেন, খোঁজ খবর নেবেন যে না ভিডিওটা আসলে সত্যি কি না। যদি আপনারা এসে যদি না পান তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি এসে আপনারা না পান, যদি ঘরে বসেই ফোন দিয়ে বলেন এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যে ভাই আমি ওইখানে কিভাবে যাব, আসেন আপনি আমার সাথে, তাহলে তো হবে না। দেখা গেল সবার পছন্দ তো আর এক না। আপনারা আসবেন, আপনারা মনে করবেন যে না এগুলো মনে হয় ধানমন্ডি গুলশান বনানীর পাশেই,